হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শামিন ভাইয়া। আজকে আমি তোমাদের একটি গল্প বলবো, তাহলে তোমরা গল্পটি শোনো। এক দেশে ছিল একটা বাদাম মা। বাদাম মা কি করছিল? ক্ষেতে চাষবাস করতেছিল। বাদামের একটা গিন্নি ছিল। গিন্নি মানে স্ত্রী বাদামা। ও বাদামাকে পছন্দ করতো না, তাই কি করছিল, রুটি রুটি বানিয়ে রাখছিল খাবার হিসেবে। রুটিতে বিষ মিশিয়ে দিয়েছিল। তারপর বাদাম মা কি করেছে, বাদাম মা খেতে গেছে বাড়িতে। ওর গিন্নিকে বলছে যে, গিন্নি তুমি আমাকে রুটিটা একটা প্যাকেটে করে দিয়ে দাও, আমি গোসল করে খাবো। তারপর কি করছে, ও ও এখানে রাখছে, নদীর পাড়ে গেছে। ও নদীর পাড়ে গিয়ে নদীর মাটিতে রাখছে। নদীতে ও কি করছে, ও নদীতে গোসল করতেছিল। তারপরে একটা খাতে ছিল, ও 2টা ডুব দিছে। ও 3 নম্বর ডুবটা অনেক বড় করে দিছিল। তারপরে খাতে কি করছিল, একটা খাতি সবার ঘর ভাঙচুর করতেছিল। অন্য একটা এলাকাতে ছিল, হাতিটা সবার ঘর ভাঙচুর করতেছিল। ভাঙচুর করে নদীর এখানে আসছিল। ওর অনেক খিদা লাগছে, তাই রুটিটা খেয়ে ফেলছে। ওই রুটিটা দেখে বাদামের উপরে উঠে দেখে রুটি খেয়ে ফেলছে। রুটির সাথে তো বিষ মিশানো ছিল। হাতি হাতি তো আবার মরে গেলে দাঁড়িয়ে থাকে, লড়ে না, চড়ে না। তারপরে বাদাম মা কি করছিল, লেগে একটা চর দিয়েছিল। চরে ও হাতি পড়ে গিয়েছিল। তো তারপর যে গ্রামবাসী দেখে ডরে গিয়েছিল, যে এটাকে অনেকদিন ধরে কেউ মারতে পারছিল না। বাদাম মা এসে একটা চর মেরে এটাকে মেরে ফেললো। এটাকে ওয়া করতে করতে ওরা অজ্ঞান হয়ে গিয়েছিল। দেখে বিশ্বাস করতে পারছিল না। এবার রাজা কি করছে, রাজা পুরস্কার হিসেবে বাদাম মাকে এখানে ডাকছে। বলছে, একবারই স্বর্ণমুদ্রা তোমাকে দেব। এখন তারপরে রাজার একটা মন্ত্রী থাকে না, মন্ত্রী অনেক লোভী ছিল। মন্ত্রী বলল, মন্ত্রী রাজার কানে কানে বলল, রাজা সাহেব, ওকে তো শুধু একটা ছোট্ট একটা কাজ করবে, এজন্য এতগুলো না, ওকে দিকে আরেকটা প্রশ্ন করেন। এবার কি হচ্ছে, রাজা বলছে, কি প্রশ্ন করবো? তখন মন্ত্রী বলছে, ওকে দিয়ে ওই যে বিদেশি রেসলারকে দিয়ে ওর সাথে ফাইট করার। তারপরে বাদাম মা কি করছে, রাজা বাদাম মাকে বলছে, বাদাম মা, তুমি তো অনেক ছোট্ট একটা কাজ করছো, এখন তোমাকে দেওয়া যাবে না, তোমাকে আরেকটা কাজ করতে হবে। তোমাকে আরেকটা কাজ দিলাম, সেটা হলো তুমি তুমি কি করো, বিদেশি একটা রেসলারের সাথে তুমি ফাইট করো। এখন বাদাম মা কি হচ্ছে, বাদাম মা অনেক ভয় পেয়েছিল মনের ভিতরে। বাদাম মা বললো, এটা কি হলো, এটা তো আমি মারতে পারলাম না, ওকে একটা হাত দিয়ে ধরলাম, ও মরে গেল, এর জন্য আমাকে এত পুরস্কার। তারপর আবার আরেকটা রেসলিং এর সাথে আমাকে ফাইট করাবে। তারপরে রাজা বাদাম মা ভয় পেয়ে বললো, হ্যাঁ আমি ফাইট করব। তারপরে কি করছে, রাজা এর সোমবারে ওর সাথে ফাইট করার অনুমতি দিয়েছে। বিদেশি রেসলারকে বাংলাদেশে আনার পরে ওর সাথে ফাইট করানো হয়েছে। ফাইট করানো হয়েছে না বলতে, স্টেডিয়াম আছে না যেখানে ওদেরকে ফাইট করানো হয়, সেখানে ফাইট করানো শুরু হয়েছে। এখন তো বাদাম অনেক চিকেন পাত্তা আসলো, মারতে পারছিল না। তারপরে ও ফাইট অনেক ভয় পেয়েছিল, ওকে তেল মালিশ করে দিতেছিল লোকেরা। তারপরে যে বিদেশি রেসলার তাকেও তেল মেখে দিয়েছিল লোকেরা। তারপরে 3জন মেয়ে কলসি করে পানি নিতেছিল। তারপরে বললো, দেখ বাদাম মা আসছে। ও তো এক চোট দিয়ে একটা হাতিকে মেরে ফেলেছিল, ওর সাথে চিকন পাতলা রেসলার জীবনও পারবে না। এই বিদেশি রেসলার এর তো কোনো শক্তি নাই, একটা হাতির সাথে বাদাম মা এক চোট দিয়ে তো একটা হাতিকে মেরে ফেলছে। আর রেসলারও
ভয় পেয়ে এমন দৌড় ও বিদেশি চলে গেছে এক দূর দিয়ে। এত ভয় পেয়েছিল বাদামের উপর রেসলার। তারপর কি হয়েছে, বাদামা গেছে, তারপর রাজা ওকে পুরস্কার দিতে গেছিল। তারপর মন্ত্রী বলছে, রাজা এটা দিয়ে হবে না, আপনি আরেকটা ওকে দিয়ে আরেকটা কাজ করান। তবে রাজা বলছে না, ও তো মন্ত্রী বলছে আরেকটা কাজ করেন। রাজা বলছে কি কাজ করাবো তাহলে? মন্ত্রী বলছে আমাদের যে 1865 সালে যে আমাদের স্বর্ণ মুদ্রা নিয়েছিল সেগুলো তো আনা লাগবে, সেগুলো তো এখনো আনা হয়েছে না। তারপর বললো যে বাদাম মাকে দিয়ে আনানো এগুলো। তারপরে কি করছে, বাদাম মা রাজি হয়েছে। তারপরে ওকে একটা পাগলা ঘোড়া দেওয়া হয়েছে। পাগলা ঘোড়া অনেক রাগে ছিল, এক দূর দিয়ে চলে গিয়েছিল। তারপরে যে নারিকেল গাছগুলো থাকে না, ওই বিশাল যে পোকা খেয়ে একটু বাকি রাখে দললেই পড়ে যাবে, এরকম ঘোড়া দূর দিয়ে গিয়ে নারিকেল গাছটাতে লাথি মেরেছিল। নারকেল, বিশাল নারিকেল গাছ, সেটা গিয়ে শত্রুদের, ডাকাতদের ঘরের উপর পড়েছিল। তারপরে শত্রুদের ঘরের উপর পড়ে পড়ে শত্রুরা বাইরে বের হয়ে বলল, এই দেখ বাদাম মারছে, বাদাম মার ঘোড়া তো লাথি দিয়ে বাদাম মা তো একদম ধরেই পুরো নারিকেল গাছ ফেলে দিছে। বাদাম মার কত শক্তি! তারপরে কি করছে, সৈন্যরা ডরে ভয় পেয়ে ওদের বাদাম মাকে সব স্বর্ণ গয়না দিয়েছে। তারপরে কি করছে, বাদাম মা এটা নিয়ে, স্বর্ণ গয়না নিয়ে রাজার কাছে গেছে। রাজা ওকে ওর মেয়ের সাথে বিবাহ দিয়েছে, তার সাথে রাজার ধন সম্পত্তিও ওকে দিয়েছে। এই পর্যন্তই গল্প।